আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়ম ডেইলি ব্লগস। আজকে সম্ভবত 9 অক্টোবর। যাচ্ছি একটু বাড়িতে। বাড়িতে বলতে আসলে ফুপুর বাড়িতে একটা দাওয়াত, মিলাদ মাহফিল আছে একটা, সেই দাওয়াতে যাচ্ছি। আজকে রাতে থাকবো ইনশাল্লাহ। শুক্রবারে, বৃহস্পতিবার, শুক্রবারে আসবো। আজকে রাস্তায় প্রচন্ড জাম দেখা যাচ্ছে। পূজার বন্ধ 4 দিন। অনেকে বৃহস্পতিবারে চলে গেছে, আবার অনেকে রিল্যাক্সে যে বৃহস্পতিবার থাকি, শুক্রবার দিনে রওনা দিব। আমার মতো পরিস্থিতি হয়েছে। না, মানে বুধবার অনেকেই চলে গেছে, বৃহস্পতিবারে আজকে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে লোকজন যাচ্ছে রাস্তার জাম দেখে। স্কুল কলেজ অলরেডি বন্ধ হয়ে গেছে। এই জাম টাম ছেড়ে ফ্লাইওভারে উঠে মুঠে দেখি কি হয়। চলেন জাম টাম ছাড়ি আগে। তো মোটামুটি ফ্লাইওভারের মিডিলে উঠে পড়ছি। এখন যাবো আসলে দিয়ে চৌরাস্তা দিয়ে, ফ্লাইওভার দিয়ে, কারণ আশুলিয়ার রাস্তা বড় খারাপ কন্ডিশন, ওদিক দিয়ে যাওয়া হয় না, অনেক বছর হয়ে গেছে। আর তেলও আছে 3 দাগ, তেল নিতে হবে মাঝখানে। তো সেইখান থেকে মানে মিডিলে উঠে লাভ হইল কি, বাম পাশেও ফাঁকা হয়ে গেছে। তো শুরুর দিকে উঠলে লাভ হইতো। যাই হোক, তারপরে উঠে আসছি, মাঝখান দিয়ে যাচ্ছি। সামনে যায় পোলা পাইলেই হয়, এই হলো মূল কথা। যেটা বলতেছিলাম যে ফুফাতো ভাইদের বাড়িতে, মানে ফুপুর বাড়িতে মিলাদ, সেই মিলাদে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আগামীকালকে মিলাদ, শুক্রবার। তো যেহেতু বাড়ি যাচ্ছি সেহেতু একটা ব্লগ, বাড়ি না মানে ফুপুর বাড়ি যাচ্ছি সেহেতু একটা ব্লগ তো হইতেই হবে। নাগরপুর। তো রাস্তায় বেশ গাড়ি, দেখতেই পারতেছেন বাম পাশ দিয়ে সবকিছু গাড়ি ঘোড়া, মানে পূজার বন্ধের ছুটিতে সব যাচ্ছে। আমারও একটা ব্যাগ বাঁধা, আমার ব্যাগ দেখলে মানুষ তাই ভাববে যে পূজার বন্ধের ছুটিতে যাচ্ছি। এই হলো কন্ডিশন। তো যেতে যেতে অনেক গল্প হবে। এখন যে জায়গায় আছি আসলে টঙ্গী পার হয়ে গেছি, কলেজ গেটের কাছাকাছি চলে আসছি। তো আশা করি যে তেল যে নিব চৌরাস্তার ওদিকে গিয়ে 3 দাগ আছে, তো 3 দাগ দিয়ে খানিকটা যাওয়া যাবে। চলেন, জাম টাম শুরু হয়ে গেছে, এগুলো আবার পার হই কতদূর। প্রচন্ড গার্মেন্টসের জনস্রোত। ওই কালারের স্ট্রাডের হেলমেটটা বেশ ভালোই, ওটা পছন্দ হয়। দেখা যাক কি তার ট্রেকিংটা। তো এই হইলো অবস্থা জাম রাস্তায়। বাজে 1টা, সবাই গার্মেন্টস থেকে ফিরতেছে অথবা গার্মেন্টসে ঢুকতেছে। মেবি ফিরতেছে, মানে ফিরতেছে বলতে লাঞ্চ টাইম, লাঞ্চে যাচ্ছে। যাই হোক, চলেন কোট বাজারের কাছাকাছি চলে আসছি। যেতে থাকি, আবার যেতে যেতে কথা হবে। তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পার হচ্ছি। আমরা বলতে আমি, আর কেউ নাই। যাই হোক, সেটা কথা না। রাস্তায় বেশ ট্রাফিক আজকে তুলনামূলক ভাবে। 1টা 6 বাজে, তারপর ট্রাফিক, যথেষ্ট ট্রাফিক আছে।
তো যাচ্ছি, এটাও আর একটা। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার পার হয়ে চলে গেলাম। একবার উনি আমাকে পার করতেছে, একবার আমি পার করতেছি, এই হইলো চলছে। আমরা মোটামুটি ভোগড়া বাইপাসে চলে আসছি। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, না আমার নাক বরাবর যে ফ্লাইওভারটা এটা চলে গেছে যাদবপুর চৌরাস্তা পার করে দিয়ে। আর আমাকে ঢুকতে হবে আসলে এই বাম দিয়ে, নিচ দিয়ে বাইপাস হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠতে হবে একবারে বামেরটা। এই ডাইনে যেটা আছে এটা চলে গেল আপনার যাদবপুর চৌরাস্তা, মানে চৌরাস্তা পার করে মানে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের দিকে উঠে দিচ্ছে। আর আমরা আর একটু পরেই সামনে ওই গাড়িগুলো ঘুরতেছে, এত দূর থেকে দেখা যাচ্ছে নাকি ভালো মতো শিওর না। তো ওই সামান্য একটু সামনে যে গাড়িগুলো এখন দেখা যাচ্ছে এদিকে আমাকে বামে ঢুকতে হবে। এর মধ্যে ঢুকতে হবে, ঢুকে একটা তেলের পাম্প খুঁজতে হবে, তেল নিতে হবে সামনে যে স্টেশনই থাকুক। এই আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে চলে গেল, আর এদিক দিয়ে সোজা চলে গেল ময়মনসিংহের রাস্তা। তো তেল নেওয়ার সময় হয়তো একটু চা খাইতে পারি, দেখা যাক কি দাঁড়ায়। তেলের পাম্প কোথায়? অত যে খুব রিস্কি কন্ডিশন তা না, 3 লাখ দেখাচ্ছে, তারপরেও ভরে নিলে মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত, এই আর কি। ভোগড়া বাইপাসে পরে প্রথম যে ফ্লাইওভার এটাই চলে আসছি। রাস্তা ফাঁকা থাকলে যতটুকু সম্ভব ট্রেনে যাবো, এই আর কি মূলত। এইটা কোন বাইপাস তা জানি না, সামনে কড্ডা হবে। যাদবপুরের পরে চৌরাস্তার পরে, যাদবপুর চৌরাস্তার পরে প্রথম বেশ আকাশ মেঘলা, এমনি সকালে একটু উত্তরাতে বৃষ্টি হয়েছে, এখন তেমন একটা বৃষ্টি নেই, হালকা গরম গরমও আছে বেশ খানিকটা। আমরা এই ফ্লাইওভার শেষ করে ফেলি। লাস্ট যে নাগরপুরের একটা অনেকদিন পর নাগরপুর যাচ্ছি এই টাইটেলে যে ভিডিওটা আসছে কিছুদিন আগে, গেছে কিছুদিন আগে, হয়তো ওই পাম্পে এই হলো পদ্মা ব্রিজ 1, নদীতে পানি আছে, ওই যে পানি দেখা যায়। তো হয়তো ওখানেও দাঁড়াইতে পারি, ওখানে ঠান্ডা অথবা গরম দিকেই খাওয়া যায়, যাইতে পারে। যদিও এটা পেট্রোল পাম্প, এটাই তো পেট্রোল পাম্প ছিল সম্ভবত। যাই হোক, ওই ভিডিও যদি কেউ না দেখে থাকেন দেখে আসতে পারেন, অসুবিধা নেই। আমরা এখন পদ্মা ব্রিজ 2, পদ্মা ব্রিজ 2 পার হচ্ছে। বন্ধের দিন মোটামুটি সব গাড়িগুলোই ট্রেনে যাচ্ছে যে বাড়িতে পৌঁছাবে। কেউ আমার মতো এই রওনা দিই করে দেরি হয়ে গেছে। আমারটা যদিও কারণবশত দেরি হয়েছে, কারণ বৃষ্টি ছিল,
যে কারণে ধুলা। আর এটা হলো ময়লার পাহাড়, দেখতে পারতেছেন কিনা। বোধহয় এই এরিয়ার যত ময়লা আবর্জনা আছে সব এখানে ফেলে, ময়লার পাহাড় এই আর কি। ময়লার গাড়ি ময়লা পানি দিয়েই দিতেছে। হ্যাঁ, যাই হোক, অফ এই ইনোর যখন পিক আপ করে তখন যে একটা সাউন্ড হয়, সেই সাউন্ড। মানে আমার নয়েজ ক্যান্সেলেশন এত কম করা যে বাইরের আওয়াজ অতটা বোঝা যাওয়ার কথা না। তাই আমরা বাহ মাইল নাকি জানি, এই হলো অবস্থা। সেই আকৃতির ময়লার গাড়ি, সামনে ইঞ্জিন, না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা লুকিং গ্লাসে, ওই পাওয়ার টেলারের ইঞ্জিন। পাওয়ার টেলার বলতে ওই এগ্রিকালচারের যে টংফিং নাকি জানি, এই যে একটা পিছনে বিরাট চাকা, সামনে দুটো প্রাইভেট কারের চাকা, সেই আর দেখার মতো ময়লা টানি। মোটামুটি অদ্ভুত এক প্রাণী দেখলাম। অদ্ভুত এক প্রাণী হলে অদ্ভুত এক যন্ত্র দেখলাম সামনাসামনি আমার চোখে প্রথমবার। নেটে হয়তো দেখছি, এই আর ইউটিউবে দেখা হয়েছে হয়তো। চলেন মজা করতে করতে চলে যাবো এখন। পর্দার পরে যে সবচেয়ে বড় ফ্লাইওভার সেটাই উঠে গেছে, বিরাট ফ্লাইওভার, চারদিকে ইমারত আর ইমারত, বেশ ভালোই লাগতেছে। কাজকর্মের চাপ প্রায় কমে আসছে। তো আমরা যাচ্ছি নাগরপুর শাখায় পুকুরবাড়িতে মিলাদ মাহফিলে। আজকে চাই মোটরসাইকেল শুইতেই গতি উঠে যাচ্ছে, বেশ পারফরমেন্স দিতেছে। 71 কিলো উঠে গেছে স্পিড। সুন্দর বিল্ডিং, গাড়ি টাড়ি করছে, প্লাস্টার করা নেই। আমরা মোটামুটি ফ্লাইওভারের শেষ প্রান্তে চলে আসছি, বেশ খানিকক্ষণ যতটুক ভিডিওতে দেখলেন। এই জায়গাটা কয়েকদিন আগে আগুন ধরছিল, আমি যাওয়ার পথে দেখছি তখন আগুন নিয়ে নেই। সম্ভবত আমরা কোনাবাড়ি পার হয়ে আসছি, কোনাবাড়ি পার হয়ে এটা সম্ভবত শফিপুর ফ্লাইওভার। আর এই মসজিদটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কিনা, খুব সুন্দর মসজিদ। আজকে বেশ টানা হচ্ছে। শফিপুর আসি নাই আসলে, কোনাবাড়িতেই আছে, কোনাবাড়ি ফ্লাইওভার নেই। শফিপুর আসতে তো ওই ইটা দেখা যায়, এই মসজিদটাও বেশ সুন্দর। না আসলে শফিপুরই আসছে, শফিপুর। এই বামেরটা হলো গিয়া ওই আনসার বিডিবি দের মেন ডিপো বা এরকম। আনসার বিডিবি মানে
ট্রেনিং করা এটার ভিতরে। তো আমাদের এই পথে দেখাচ্ছে রাজশাহী 209 কিলো, পাবনা 166 কিলো, নাটোর 164 কিলো। তো টাঙ্গাইল খুব কাছের, যে কারণে এটা আর লেখা নাই। ঠিক আছে, চলেন যেতে থাকি। তো বেশ কিছু মসজিদ, বেশ সুন্দর সুন্দর, এই যে দুইটা মিনারালা, একটা গোল গম্বুজ মাঝখানে, খুব সুন্দর সুন্দর মসজিদ করছে সম্ভবত এইসব ইন্ডাস্ট্রিয়াল মালিক টালিকটা। বেশ ভালোই দেখা যায় রাস্তায় সুন্দর সুন্দর মসজিদ। আগে এই রোডে একটা মসজিদ ছিল, সেটা আমার চোখে পড়তো, সেটা হলো কাশেম রাইসেল। ও, এটা দাঁড়াইছিলাম, এটা তো পেট্রোল না, এটা সিএনজি। সরি। যাক, তাহলে চন্দ্রা পার হই। চন্দ্রাতে আমরা একটা তেলের পাম্প আছে চন্দ্রার মোড়ে। তো সেটা থেকে আমরা তেল নিয়ে নিবনি, মাপটা জানি না কিরকম, আশা করি ভালোই হবে জানি অবস্থায়। তো এই সামনেই মোটামুটি বামদা চলে গেলে ঢাকা ওখান থেকে 49 কিলো, নবীনগর 17 কিলো, টাঙ্গাইল এখান থেকে দেখাচ্ছে 39 কিলো। তো আমরা 39 কিলো যাব না, তার আগে মির্জাপুর পার হয়ে পাকুল্লা দিয়ে বান্দা চলে যাব। আর এইটা উঠে গেলাম ইয়েতে, কি বলে, চন্দ্রার ফ্লাইওভারে। এখানে পাথরের টাকের পাথর পড়ছে, এটা খুব রিস্কি মোটরসাইকেলের জন্য। এক হলো গাড়ির চাকা থেকে ছিটে আসে মারাত্মক আকারে, প্লাস টার্নিং এর জায়গা হলে বা ব্রেক করার কোনো হইলে সে জায়গায় খুব মারাত্মক ব্যাপার স্যাপার। এখানে এসে জামে পড়ে গেলাম। ঠিক আছে, জাম টাম পার হই, তেল টেল নেই, ট্রেন আসছে। রাস্তায় আজকে মহাজাম। ট্রাফিক পুলিশও আছে, কাজ করতেছে। মারাত্মক আকারের জ্যাম চলতেছে। এটুকুর পর আবার খালি সন্ধ্যার মোড়ের কারণে লোকাল সার্ভিস, বাস সার্ভিস, তাদের প্যাসেঞ্জার উঠানোর কারণে আসলে এই জাম, বালির ট্রাক, হাবিজাবি সবকিছু মিলে। যাই হোক, একটা ফিলিং স্টেশন পাওয়া গেছে বামে, এখানে তেল টেল হয়তো পাওয়া যায়। ওই যে অকটেন আছে, একটু অকটেন নেই। তেল টেল নিয়ে শেষ করি, তারপরে কথা বলি। যাই হোক, তেলের পাম্পে ঢুকার সাথে সাথে একটা দুঃসংবাদ আসছে। আমার এক কাকা আছে, সালাউদ্দিন কাকা, উনি মারা গেছেন। সিলেটে মারা গেছেন, সাবেক সচিব ছিলেন। যাই হোক, আল্লাহ তার ব্যস্ত নসিব করুক, খুবই ভালো মানুষ ছিলেন। আর এই করতে করতে কোনাবাড়ি না, মানে চন্দ্রার থেকে তেল নিয়ে 996 টাকা, মানে 1000 টাকায় দিছি। 1000 টাকা তেল ফুল ট্যাঙ্কি হইল। রাস্তায় প্রচুর গাড়ি আছে, দেখতে পাচ্ছেন। এই করতে করতে আমরা মোটামুটি চলে যাব বেশ খানিকটু। এর মধ্যে একটু পানি খাওয়া দরকার, জরুরি, গলা শুকিয়ে আসছে। এদিক দিয়ে ধামরাই যাওয়া যায় 20 কিলোমিটার, মির্জাপুর এখন 13 কিলোমিটার আছে, খুব বেশি দূর নাই। ট্রেনে টুনে গেলে আমরা কোথায় পানি খাবো?
পাকুলার মোড়ে পানি খাবো ইনশাল্লাহ। তো এই হলো অবস্থা। কালিয়াকৈরের এই বাম পাশের পানি, আর ডান পাশেও পানি ছিল, এটা ভরে গেছে মনে হয়। এই বাম পাশের পানিটা এখনো সেই পুরানো স্মৃতি মনে করায় দেয়। যাই হোক, আমরা 12-13 কিলোমিটার পরে যে হাইওয়ে ছেড়ে আমরা ভেতরের রোড দিয়ে ঢুকে যাব। এটা হলো হিজলতলি ব্রিজ। বাড়ি যাওয়ার ধুম চলছে সবার, বিরাট বন্ধ পাইছে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 4 দিন। ঈদের বন্ধের মতো বন্ধ হয়ে গেছে মানুষের। হিন্দুদের বড় পূজা বোধ হয় দুর্গা পূজা, যে কারণে এই ছুটি পড়ে গেছে। আদি চায়না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আদি চায়না। আমি একটু নিয়ে যেতে পারলাম না। টানার কোনো আসলে কায়দা নেই, সে রাস্তা ভরা ঘাট। এই হইল অবস্থা। তাও ফাঁকা পুকুরে কোন রকম টাইমে যাওয়া যাচ্ছে। মোটামুটি বেশ টানাটানি চলছে, বেশ টাইনে চলে যাচ্ছি। রাস্তা পাকা পাইলে একটু আগে যেতে হবে এই আর কি, কারণ পরন্ত বেলায় রওনা দিচ্ছি 12টার পরে। তো দিনে সরতে গেলে ওদিকে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলে আর ভালো লাগে না। তো আগবেলায় একটু যে তেমনটা কথাবার্তা এই আর কি। 70-75 কিলো স্পিডে চলতেছে মোটামুটি, বেশ জোরে সোরে। আকাশ একটু ঘোলাটে ঘোলাটে, অনেকটা ইয়ের মতো, এবারে কুয়াশার মতো। তো যাই হোক, চলেন। এখন বর্ষার সময় সবকিছুই সবুজ, বেশ ভালো লাগে। বর্ষার গাছপালা, বৃষ্টিতে যত পুরা বছরের ধুলা বালু ময়লা যেগুলো থেকে যায় সেগুলো দিয়ে চলে যায়, নতুন আকারে, নতুন সুন্দর আকারে রূপ নেয়। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি মির্জাপুরটা ক্রস করলেই আমাদের বেলদুয়ারের ভেতর দিয়ে পথ, সেটা দিয়ে যাব যে আমাদের কি বলে ওইটাকে, এলাসিন ঘাট দিয়ে উঠবো। তো বাড়ি চলে গেছে, হাকিমও ফোন দিচ্ছিল। এই হলো অবস্থা। তো বেশ জোরে সোরেই চালাইতেছে, 70-75 এরকম গতি, বাট অ্যাভারেজ গতি দেখাচ্ছে 57। কখনো স্লো হচ্ছে, কখনো স্পিড বেশি হচ্ছে। অ্যাভারেজে 57 কিলোমিটার দেখাচ্ছে।
আমরা দেওহাটা চলে আসছি, মানে মির্জাপুরের একটা গ্রামের নাম হলো দেওহাটা। তো মির্জাপুর ওভারপাস চলে আসছি, আর সামান্য একটু আছে, তারপরে আমরা গ্রামের রাস্তাটি ধরবো। তো পাকুন্ডার মোড়ে যাই পানি টানি খেয়ে তারপরে আবার শুরু করি। 75, 78, 80-তে চলতেছে এরকম একটা অবস্থা। যাই হোক, ভালোই একটু টানলাম। বামে মির্জাপুর শহর রেখে আমরা ডান দিয়ে চলে আসলাম বাইপাসে। রাইডার ভার্সন 2 উড়তে উড়তে চালাই যাচ্ছে। মূলত এখন যে জায়গাটায় দাঁড়াইছি সেটা হলো ফাঁকুলা থেকে 1 কিলোমিটার এদিকে আসছি, আর 13 কিলোমিটারের মতো আছে। তো ফাঁকা জায়গায় এখানে একটু দাঁড়াইছি, দাঁড়ায় দেখলাম যে গ্রামের সুন্দর পরিবেশ। ওই ওখানে একজন মাছ মারতেছে, এখানে মাছের লাইন টানা হয়েছে। ভিডিওতে যদিও দেখা যাবে না ঠিক মতো, তারপরেও তো চলেন যাই ইনশাল্লাহ বাড়ির দিকে যেতে থাকি। এই হলো অবস্থা। সুন্দর পরিবেশ। একবারে এগুলো সব বৃষ্টির জলাবদ্ধতা। তা আশা করি আর বেশিক্ষণ লাগবে না, সব মিলা ঘন্টা খানিকের মধ্যে পৌঁছায় যাব। 13 কিলোমিটারের মতো আছে। ভেতরের রাস্তাতে একটু খারাপ আছে, যে কারণে গতিটাতে একটু কম হবে, তাই আলটিমেটলি প্রায় ঘন্টা খানিকের মতো লেগে যাবে। সেই ফাঁকে একটু রাস্তাঘাট, গ্রামের রাস্তায় চলতে চলতে একটু ভিডিও করি। সবাই ছুটির উদ্দেশ্যে বের হয়েছে আর কি। রিক্সেলিং দিয়ে টুকিটাকি একটু রিপেয়ার করছে। ভেতরের রাস্তায় রাশ নাই, বাট গতি কম। বেশ ভালো লাগে এইটুক জায়গা, অনেক গাছ নেই থাকার কারণে, যে কারণে আসলে ভিডিও করা। খুবই সুন্দর। বাম পাশে এগুলা নেপিয়ার ঘাস, মেবি যেগুলা গরুরে খাওয়ানো হয় মোটা তাজা করা, বা গরুর দুধ বাড়ার ক্ষেত্রে ঘাস অনেক প্রয়োজনীয় একটি উপাদান। গরুর রচনার মতো বললাম। আর সেই দিন বাড়ি থেকে ফেরার পথে এখানে এসে আটকে পড়ছিলাম বৃষ্টিতে। তেলটা এখান থেকে 5 কিলো, আর নাগরপুর 5-এর পরে 8 কিলো, এই হইলো 12-13 কিলো।
পরন্ত বিকেলে গ্রামের পরিবেশটা অন্যরকম। আর এরকম একটু ছায়া টায়া থাকলে, পরন্ত বিকেল হয় নাই যদি এখনো, 2টা 32 বাজে, তার সাথে যদি একটু ছায়া টায়া থাকে বেশ ভালোই লাগে। একটু ছিলামেলা রাস্তা, সুন্দর একটা নীল বাড়ি, নীলের মধ্যে গোলাপি কালার, আর একটা হলো ওটা কি কালার, কমলা কমলা টাইপ, ধূসর কমলা। সিএনজি চলে প্রচুর এদিক দিয়ে, পাকুল্লা পর্যন্ত যায়। লাউহাটি দিয়ে যায়, লাউহাটি যায়, তারপরে কই যায়, এলাসিন যায়, টাঙ্গাইলটা তো ওদিকে মেন রোড যায়, বেলদুয়ার থেকে আবার টাঙ্গাইল যাওয়ার আরেকটা পথ আছে। এলাসিন এখান থেকে 11 কিলো, 2-3 কিলো চলে আসছি। এই হলো গ্রামের দোকানপাট। আস্তে আস্তে এখন দুপুরের পর, এখন সবাই লাঞ্চে চলে গেছে, খুলবে আর একটু পরে। বাথুলি নাকি জানি, দেলদুয়ার ডুবাইল ইউনিয়ন পরিষদ নাকি কি জানি দেখা যায়। যাই হোক, এটা একটা বাজার। ওই নারিকেল উঠে গেছে। একটা বেলি ব্রিজ, লাইক নদীর মতো খাল। এখানে একটা পাগলের সবসময় থাকে শুয়ে। খুব সুন্দর গ্রামের রাস্তা। চলেন আবার অন্য কোনো জায়গায় যাই, দেন কথা বলি। তো আমরা এলাসিনের রাস্তায় ঢুকলাম এখন, বেলদুয়ার পার করে। এখান থেকে 8 কিলোমিটার এলাসিন, আর ওখান থেকে 2-4 কিলোমিটার যাই হবে। কড়া কড়া মোড়, রোদ দিয়ে এখন মোটামুটি ভালোই উঠে গেছে, নাক বরাবর সূর্য। এখন 3:15 মতো বাজে। পানি খাবো আমরা, ঠান্ডা পানি খাওয়ার চেষ্টা করবো কোথাও পাইলে। গ্রামের রাস্তাটা এলাসিন পর্যন্ত যাই টুকিটাকি করে। তো ভিডিও অনেক লম্বা হবে, তাই পার্ট টু পার্ট করে করে দিব, নিয়ে অসুবিধা নাই, ভেঙে ভেঙে, কারণ একটা না দেখতে না ভালো লাগতে পারে। তো 15 মিনিট অন্তর অন্তর পাঠ করে দেবনি, মাঝখানে মাঝখানে যেটা কাটা পড়বে। এই হলো অবস্থা। রেগুলার ভিডিও করার সময় হয় না আসলে, তাই এভাবে ওভাবেই করতে হবে। একদম খারাপ। তো বেলা থাকতে থাকতে যাইতে পারলে দেখা যাবে যে ইয়ে নিয়ে, হাকিম নিয়ে ওদিকে আশেপাশে কোথাও
যাওয়া যায় আজই কিনা সেইটা ঘুরে দেখা যাবে ইনশাল্লাহ। আর এই ভিডিওগুলো যতটুকু পারি পাট পাট করে, বেশি বড় হয়ে গেলে পাট পাট করে ভেঙে ভেঙে 2-3টা আকারে দিয়ে দিবেন। এখন আমরা যাচ্ছি আসলে এলাসিন। এলাসিন এখান থেকে 6 কিলোমিটার রাস্তা। তো আমরা নাল্লাপাড়া চৌরাস্তা পার হইলাম, রাস্তার দুই ধার পরিষ্কার করতেছে, কিছু লাগাবে মনে হয়। এই যে বৃষ্টি পানিটা নিয়ে আছে বেশ, বর্ষাকালে যেটা হয়। তো এই হলো অবস্থা। এটা নাল্লাপাড়া আবুল হোসেন কলেজ, তারপর একটাই নাল্লাপাড়া বাজার আর প্রাইমারি স্কুল না হাই স্কুল। হ্যাঁ, খুব বেশি দূর নাই আমাদের, এগুলো দেলদুয়ারের ভেতরই পড়ছে। এইটা নাল্লাপাড়া বাজার। ও শাপলা ফুল, শাপলা তরকারি, কলা, পান টান আছে এখানে। আখ, ব্রিজের পরেই বাজারটা। এটা কোনো একটা নদীর অংশ, স্রোত আছে, ধলেশ্বরীরই বোধহয় কোনো অংশ। নাল্লাপাড়া বেশ সুন্দর লাগে। রাস্তা ভালো থাকলে গ্রামের মধ্যে দিয়ে গেলেও বেশ ভালো লাগে। বড় গাড়ির আশপাশ এই কুকুর এই ধান নিয়ে যাচ্ছে, ধানের ট্রাক। এই রাস্তাগুলো আসলে হয়ে গেছে, কি কয়েছে একটু ডেবে গেছে, এই কারণে ব্রিজের গুড়াগুলাতে বিটের মতো হয়ে গেছে। লাগে মারাত্মক আকারে ঝাঁকি লাগে, এই হলো অবস্থা। আশা করি যে আমরা 3:30টায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। এলাসিনের কাছাকাছি চলে আসছি। এলাসিন ব্রিজ দিয়ে একটু দাঁড়াবো, দেন যে রওনা দিব। এলাসিন ব্রিজ পর্যন্ত যেয়ে এই ভিডিওটার ক্লোজ দিয়ে নতুন ভিডিও স্টার্ট করবো, কারণ ওইটা আরো গ্রামের ভেতর দিয়ে যেতে হবে। নাগরপুর এখান থেকে 14 কিলো দেখাচ্ছে। যাই হোক, গাড়ি ঘোড়া পার হওয়া একটু টাফ হইতেছে। এই মুড়ি আলাম আমরা যাচ্ছে, বা ফুচকা আলাম আমরা যাচ্ছে কোনো এক জায়গায় ফুচকা টুচকা বিক্রি করার জন্য, কারণ 3টা বাজে শুরু হবে এদের ফুচকা টুচকা বেচা কিনি, সন্ধ্যা পর্যন্ত চলবে। তো আমরা মোটামুটি এলাসিনের সেই মোড়ে চলে আসছি। এখান থেকে বামে যেতে হবে, নাগরপুর 13 কিলো।
এখান থেকে রাস্তাটা বোধহয় একটু খারাপ টারাপ, এই আর কি, ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে হবে। মুরব্বী টায়ার্ড হয়ে বসে পড়ছে নাকি। একটু রাবিশ টাবিশ দিচ্ছে রাস্তায়, মানে পুরানা খোয়া টোয়া, মানে পিচ ভাঙা এগুলা। যতটুকু ট্রেনে যাওয়া যায়, কারণ রাস্তা কিছু দূরে এরকম পিচ আছে। আর এই বাজারটাতেই, বাজারের ভেতরেই তফিজের নানার বাড়ি, মানে আমার এক নানার বাড়ি। তফিজে তো ভিডিওতে দেখছেনি অনেকে, আমার বেশি। নানা বাড়ি এই যে এই রোড দিয়ে যাইতে হয়, এই রোড দিয়ে বা এই রোড দিয়ে যাইতে হয়। এলাসিন বাজার এইটা। মানে দুইটা এলাসিন নাম আছে, এটা এলাসিন বাজার, ওইটা বোধহয় আগে এলাসিন বাজার। এটিএম মেবি। আচ্ছা, কি এলাসিনে হাটবার নাকি শিওর না, হইতেও পারে। চলেন আর একটুখানি পথ আছে এলাসিন ব্রিজ আসার, ব্রিজের কাছাকাছি এসে তারপরে বাকিটুকু। মূলত এইটা আর একটা এলাসিন, আসলে এটা এলাসিন ঘাটের বাজার। এখান থেকে সোজা দিয়ে আগে পুরানা ঘাট ছিল, পরে এদিকটা চলে গেছে বলতে ওই যে ট্রাক দাঁড়িয়ে আছে, বোঝা যায় কিনা জানি না, ওই ওই ওখানটা ফেরি পার হইতে হইতো একটা সময়। পরে আছে আবার নদী এদিক সেদিক ঘুরে যাওয়ার কারণে স্রোতের ঘাটটা চলে আসছে ওই দিকটায়। তো তখনও টোল দিতে হইতো, এখনো টোল দিতে হয়। ছোট্ট মোট্ট ব্রিজ, টোলটা উঠাই দিলেও চলে, বা যাই হোক, গভর্নমেন্টের একটা বিজনেস, 10 টাকা 5 টাকার টোল। এইটা 2 লেনের রাস্তা হচ্ছে আমাদের মূলত। এটা ঢাকা থেকে, মানে যেটা দক্ষিণবঙ্গের সাথে খুলনা টুলনার সাথে কানেক্টেড হবে, পাটুরিয়া ঘাট বা পাকুটিয়া ঘাট, যেটি পাটুরিয়া ঘাটি বা আরিচা ঘাট। তো কত কত তো এখানে 10 টাকা দিতে হবে। তো 10 টাকা দিলাম আমরা, দিয়ে উঠে গেলাম। এর মধ্যে একটু নদী শাসনের ব্যবস্থা করা হইতেছে, এখানে একটু রিসোর্ট হোটেলের মতো করছে, বাট ই হয় না। দেখি এই মাথায় উঠে দেখবো নদীর পানির কি অবস্থা। তো নদীর পানির অবস্থা খুব একটা না, উঠি আগে তারপর দেখি। একটু সামনে যাই, কারণ পানি এই মিডিল বরাবর তো। হ্যাঁ,
এইখানটায় দাঁড়াই। এই হইল নদীর পানির অবস্থা। স্রোত আছে বেশ, দেখতে পারতেছেন। এখন এদিকটা উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, আমাদের এদিকে পানি কতটুকু আসবে কতদিনে, বাট বেশ স্রোত আছে। এই হইলো একটা এই পাশের অংশ। আর ওই পাশের অংশে কি আছে দেখি, কাশফুল হয়ে আছে। এই হলো নদীর পশ্চিম পাশ, বলকানি হয় ওই 2000 যাচ্ছে আসলে আলটিমেটলি। এটা পানি হচ্ছে মনে হচ্ছে, দেখি কতদূর হয়। দেখি হাকিমকে ফোন করি, দেন এই ভিডিও মোটামুটি আর এখানে না বাড়াই, এখানে শেষ করে এখান থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন পর্বে স্বাগতম। আমরা আলাসিন ব্রিজ পার হয়ে আসলাম, এখন চলে যাব শাখাইলের দিকে। তো ভিডিও আগেরটা মনে হয় বেশ বড় হয়ে গেছে, যে কারণে আলাসিন ব্রিজ পর্যন্ত ওইটাকে ক্লোজ করলাম। আমরা দ্বিতীয় আর একটা পর্ব শুরু করলাম। যাচ্ছি ফুপুর বাড়ি, রাস্তার কাজ চলতেছে পুরো দমে মোটামুটি। এইটা এই রোডটা আসলে মূলত হয়ে যাবে ঢাক বাইপাস, রাইট, অনেকটা ইয়ের মতো, বাইপাস রোডের মতো বলা চলে। আবার এইটার সাথে কানেক্টেড হবে উত্তরবঙ্গের সাথে, এদিকে খুলনাকে দক্ষিণবঙ্গ, যাই হোক খুলনার সাথে ইন্টারকানেক্টেড হবে এই রোড দিয়ে। তো রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা মূলত 2 লেনের রাস্তা হবে এদিক দিয়ে। আর মনে করেন যে ঢাকা ঘুরে আর আবার সেই মানিকগঞ্জের পথ হয়ে যাওয়া লাগবে না। আমরা এই খোরশেদ মার্কেটের ডাইনে দিয়ে ঢুকবো, ঢুকে বাটরা বাজার, ভাটা বাজার, যাই হোক এটা দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে ওই রোডটা কানেকশন হবে ইয়ের সাথে, টাঙ্গাইল থেকে বলেন বা রাজশাহী, নাটোর ওদিক থেকে বলেন, যেটা সিরাজগঞ্জের ভেতর দিয়ে যেতে হয়, ওইটা একটা পথ। আর এইটা আর একটা পথ হবে, যেটা দিয়ে ময়মনসিংহ এর মানুষ যদি যেতে চায় তাহলে তাদের আর এই ঢাকা ঘুরে চলে যেতে হবে না, সোজা চৌরাস্তা হয়ে এই টাঙ্গাইল হয়ে এই রাস্তা দিয়ে ঢুকে পড়বে খুলনা টুলনার পথে। এই রাস্তা বেশ সুন্দর, গ্রামের মেঠো পথ। বললাম যে মেঠো পথ না, তো গ্রামের যে কোন রাস্তা, সবসময় এই গ্রামের রাস্তা পাওয়া যায় না। দেখে এই ভিডিওটা সেকেন্ড ভিডিও করা, বড় হওয়া প্লাস সবকিছু মিলে সুন্দর রাস্তা। বাজার, ডাইনে বাড়ি, এদিকে আমার পিঠও টানতেছে, দিয়ে একটা ব্রেক দেওয়া হয়েছে। স্পিড ব্রেকার কি এমন রোড ভাই, স্পিড ব্রেকার দেওয়া লাগে। বাচ্চারা গোসল করতেছে, মেয়ে ছেলেরা ঘর বাঁধতেছে নতুন। এগুলো যেগুলো পানি দেখতেছেন, এগুলো সব বৃষ্টির পানি। বামে নয়া আমন ধান, নয়াগিরি ধান, দুইটার একটা হবে। কিছু কিছু প্লটে বেশি পানি, সেগুলো তেমন একটা ধান লাগানো হয় নাই, বাকিগুলায়
লাগানো হয়েছে জায়গায় জায়গায়, একটু খেয়ে টেয়ে গেছে, খুব উঁচু ভিটে বানাইতেছে বেশ। আমার অলরেডি লাল বাতি জ্বলতেছে ভিডিওর। তো যাই হোক, বাটরা বাজার বা ভাতা বাজার ওখানে গিয়ে আরেকবার ফোন দেব, কারণ হাকিমের ফোনে বাঁচতেছে না। আঁকা বাঁকা এই প্যাচ কুচ রাস্তা দেখতে দেখতে আমরা আগাই আর গ্রামের রাস্তা উপভোগ করি। ওরে টানো, সুন্দর একটা বাড়ি করছে, এসএসের গেট দিছে। শৌখিনতা আছে মানুষের। এটা এক বিরাট পুরানা বাড়ি বোঝা যায়। বেশ ভালো লাগতেছে, আশা করি এরকম রাস্তা সচরাচর আমরা শহরে থাকি পাই না, যে কারণে এই রাস্তা উলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই না? এই ফাঁকা ওখানে একটা মসজিদ আছে, ডানে পাশে কলা গাছ, ই গাছ রাস্তার পাশে কম বেশি লাগাইছে, অটোগুলা চলতেছে, মানুষজন তাদের বৃষ্টি পড়ে গেছে কার জানি, গাড়ির থেকে না অটোর থেকে কই যাবেন না হোন্ডার থেকে। আমার ব্যাগ ঠিক আছে তো আছে, একটা মাদ্রাসা, এই মসজিদ। আগে একটা প্রচলন ছিল এই যে যেমন পুকুর বিরাট, তো মাটি কি করবে, কোত্থেকে আনবে, বাড়ির সামনে যেটুকু জায়গা থাকে সেইটুকের থেকে পুকুর টুকুর সেটাকে এটা করে উঠায়, প্রতি বছর আবার পুকুরে নামে, আবার 2-4-5 বছর পরে আবার সেটাকে এটা উঠায়। এই যে যেমন রাস্তার পাশে যতগুলা ডুবা মোবা দেখতেছেন, এগুলা বেশিরভাগই বাড়ি বাঁধার জন্য মাটি কাটা। আমরা বেশ খানিকটু চলে আসছি, জানি না ভিডিও বন্ধ হয়ে গেছে কিনা। এটাও আটিয়ার আগের ভার্সন। এলাসিন ঘাটে যখন ছিলাম তখন মূলত দেখছিলাম যে 34% চার্জ আছে। এক ব্যাটারিতে চাইলে আসলে 3-4টা ভিডিও করা যায়, ছোট ছোট 10-15 মিনিটের। আমার ভিডিও একটু লং হয়ে যায়, ছোট ভিডিও প্লাস আসলে মূলত বাচ্চা কাচ্চা ছোট হওয়ার কারণে ঠিক মতো ভিডিও করা হয় না, তারপরে স্মৃতি হিসাবে করতেছি, দেখা যাক কি দাঁড়ায়। এটা সম্ভবত ভাররা বাজার। যাই হোক, ভাররা বাজারে থেকে ফোন দিব কিনা, এটাই বোধহয় ইয়ের রোলার। এখন আমাদের বামে যেতে হবে। তো সামনে দাঁড়াই আসলে একটা ফোন দিই, ইয়ের হাকিম কোথায় আছে।
খবর নেই। ওই ফাঁকাটায় দাঁড়াই, কাঠের সমিল পার হয়ে ছায়ার মধ্যে একটু দাঁড়াই একটা ফোন দিই, দেখি ফোনে পাওয়া যায় নাকি, দেন আবার ভিডিও শুরু করবো না। তো মোটামুটি হাকিমের দেখা। ওয়ালাইকুম আসসালাম। এই হাকিম কই রাখতে হবে, কই মোটরসাইকেল? উঠেন তাহলে, রাইখে নি, তারপরে জেনে যাই। ফারুক ফোন দিছিল। হ্যাঁ, ফারুক ফোন দিছিল, কইলো যে মামা আমি আসতাছি। একটু কাঁচায় নামাবেন না পাকার মধ্যে দিয়ে যাবো? যেখানে আপনার সুবিধা, আমার কোনো সমস্যা নেই, খালি কাদা না থাকলেই হয়। নেই নেই, বাসার ভিতরে কিছু খবর না তো? না দোকান না। আচ্ছা, কোন পাশে যাম তাই কোন? ডান পাশে? আচ্ছা ওকে, তাহলে তো আর আমার কোনো টেনশন নাই, খালি গাল লক খোলা রাখুন, তাই তো? ওকে ওকে, তাহলে গাল লক ছাড়া রাখলাম আমরা। এই দাঁড়ান পা লাগবো। হ্যাঁ, মোটামুটি খালি খুলি করি, দেন যায় ভিডিওতে আসি আবার। হাকিমও আগে আসতেছে, দেখি এই বেলায় কোন দিকে একটু ঘুরতে টুরতে যাওয়া যায় কিনা, ঘুরে টুরে আরেকটা ভিডিও করা যায় কিনা দেখি, চেষ্টা করবো। তো চলেন পাখার মাথা পর্যন্ত যাই, যেতে যেতে গ্রামের পথের ভিডিও উপভোগ করি। এই হলো অবস্থা। আমি ডাবলিং করতে পারি না ঠিক মতো, যে কারণে ঠিক মতো না, আমার আসলে ব্যাক পেনের কারণে ব্যথা করে। নাহলে হয়তো মুক্তার হয়ে সাথে নিয়ে আসা যাইত। 100 কিলো পথ 2-5 কিলো হইলে হয়তো বা কাভার করতাম, কিন্তু 100 কিলো পথ প্রায় 100 কিলো, যে কারণে অতটা সাহস পাই না। এই কারণে মুক্তার ভাইরা ফোনও দিইনি, না দিয়ে চলে আসছি এই পর্যন্ত। কাদা না হইলেই হয়, রাস্তায় কাদা থাকলে মুশকিল। তো চিকন সরু রাস্তা গ্রামের, ভালোই লাগে। এই ধান বা সার, গমের ভুসি দেখা, গমের ভুসি নিয়ে যাচ্ছে গরুরে খাওয়ানোর জন্য, মোটা তাজা করার জন্য। মোটা তাজা ছাড়াও আসলে খাওয়ানো লাগে। এই তো বিস্তীর্ণ এরিয়া, ওই ক্ষেতের মাঝখানে কৃষক দিতেছে, কি বলে এটাকে, সার দিতেছে। পুরাটা ক্ষেত ধরে সবুজ, রোদের আলোতে আশা করি ভালো দেখা যাচ্ছে কিনা জানি না, কারণ রোদের আলো নাক বরাবর। এখানে এর ভিতরেও চাষ করছে দেখলাম। এই যে বিস্তীর্ণ মাঠ, বিস্তীর্ণ মাঠ, একদম ধান খেতের মাঠ, ভালোই লাগে। মোটামুটি মধ্যবয়সী হয়ে গেছে, আর 1-1.5 মাসের মধ্যে এসে পড়বে, কি বলে, ধানের বাইল চলে আসবে। আমাদের দেশে বাইল বলে, বা ধান বের হবে, এই আর কি। কমে যাচ্ছে এগুলা। এই যে এখন মানুষ এতটুক শিক্ষিত হওয়ার কারণে বাড়তেছে, শিক্ষিত হওয়ার কারণে সবাই এখন রাস্তার পাশে বাড়ি করে। এই যে বামে যেগুলো দেখতেছেন, এগুলা খাল ছিল, এগুলো দিয়ে কোনো একটা সময় নৌকা চলতো, কারণ নৌকাই একমাত্র যানবাহন ছিল এদিক সকল এরিয়াতেই বাংলাদেশের। তো মেট্রো পথের পাশ দিয়ে আপনার নৌকা যাওয়ার ব্যবস্থা ছিল। বর্ষাকালে এদিক থেকে ধান টান নিয়ে 1 মৌসুমি ব্যবসা বা 2 মৌসুমি ব্যবসা পর্যন্ত চলতো এই রাস্তা। এই যে বর্ষি দিয়ে মাছ মারতেছে, এই যে ডানে বামে সব ক্ষেতি খোলা, রাস্তাগুলো একটু ভেঙে যাইতেছে, নেমে গেছে বর্ষার কারণে, যদিও ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, এভাবেই চলবে সবসময়, এই ভালো এই মন্দ, রাস্তাঘাটে সবকিছু দিয়েই জীবন মানুষের। এখানে কি অবস্থা? এটা আমার বাইস্তা মুক্তার ভাইয়ের ছেলে, ওই আসে
আচ্ছা আপনি বাইক রাখতে আচ্ছা, আমি জানি না, আমারে বললো দাঁড়াও। তো মোটামুটি হাকিমের দেখা। ওয়ালাইকুম আসসালাম। এই হাকিম কই রাখতে হবে, কই মোটরসাইকেল? উঠেন তাহলে, রাইখে নি, তারপরে জেনে যাই। ফারুক ফোন দিছিল। হ্যাঁ দেন লাগান। হ্যাঁ, ফারুক ফোন দিছিল, কইলো যে মামা আমি আসতাছি। একটু কাঁচায় নামাবেন না পাকার মধ্যে ফিরে যাবো? যেখানে আপনার সুবিধা, আমার কোনো সমস্যা নেই, খালি কাদা না থাকলেই হয়। তাই না দোকান? নেই বাসার ভিতরে হ্যাঁ। কিছু খবর না তো? না 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 দোকান না। আচ্ছা, কোন পাশে যান তাই কন? দোকান ডাইন পাশে? কিনে রাখ। আচ্ছা আল্লাহ করে দিই না বড় দেনা খুলেও। আচ্ছা, ওকে, তাহলে তো আর আমার আমার কোনো টেনশন নাই, খালি গাল লক খোলা রাখুন, তাই তো? ওকে ওকে, তাহলে গাল লক ছাড়া রাখলাম আমরা। এই দাঁড়ান দাঁড়ান, পা লাগবো। হ্যাঁ, মোটামুটি খালি খুলি করি, দেন যায় ভিডিওতে আসি আবার। মোটামুটি পৌঁছাই গেছি। যদি কাদা বেশি হয় যেন। হ্যাঁ হ্যাঁ, না সেই হঠাৎ বৃষ্টি নেমে যেতেই পারে, কারণ আকাশের অবস্থা ভালো না। তারপর আল্লাহ করবো আমাদের কি। হ্যাঁ, নাই তাই আমাদের মোটামুটি 500 মিটার সামনে গেলেই গন্তব্যস্থান। গন্তব্যস্থান। ওই বাসায় মোটরসাইকেল রেখে আসলাম। একদম সব চাষ শুরু হয়ে গেছে না, পানি নেমে যাচ্ছে। পানি তো আবার হইতেও পারে, বন্যা না ওদিক দিয়ে উত্তরবঙ্গ বলে বন্যা হইতেছে। এদিকে আরো বন্যা। পানি তো ভালোই আসতেছে দেখলাম নদীতে। আর হওয়ার সম্ভাবনা হয় এদিকে, যেটা পরে নদী যাই যাবো গা। হ্যাঁ, মাসকালাই শুরু হয়েছে না, এখন মাসকালাইয়ের সময় না। রোয়াদান। তো ঠিক আছে, আমরা বাড়ির কাছাকাছি পর্যন্ত যাই, তারপর যাই ভিডিও এটা ক্লোজ করবেন। তারপর দেখি বিকালে কোন দিকে বেরোই, সেটা ইনশাল্লাহ দেখা হবে। মোটামুটি চলে আসছি। বৃষ্টির দিনে এরকম পানি থাকেই সব সময় গ্রামে। এইটা আপনার ঘর না? ও, মিথিলা বিলা। আচ্ছা, হ্যাঁ বেশ বড় ঘর করছেন তো। হ্যাঁ, একদম লাল। আচ্ছা, এখন তার টেনশন নাই, রাইট। এখন খালি ঘুরবো ফিরবো। হাকিমদের স্কুল। এই ভাইস্তা চলে আসছি। মুক্তার ভাই কি অবস্থা? চলে আসলাম তো। এই বাড়িতে চলে আসলাম। আছি ভাই, ভালো আছেন? এই আছি, ভালো আছেন? এই হলো আমার ফুপু মুক্তার ভাই, এই হলো ভাইস্তা, এই হলো বাড়ি। তো এই ভিডিও মোটামুটি এখানে শেষ করি, পরে কথা হবে ইনশাল্লাহ। আমার ফুপু এনে বহি একটু খোলার মধ্যে। এই খুব সুন্দর ঘর দিচ্ছে হাকিম, বিরাট বড় ঘর দিচ্ছে। মোটামুটি খুব সুন্দর বাড়ি করছে হাকিম। এই যে ঘর, আমার পুকুর, ছোট পুকুর বাড়ি, এখানে কবুতর পালে। এই যে কবুতর, মুরগি টুরগি আছে, পেয়ারা গাছ আছে। আর এটা হলো মাছের ডাল ভাঙ্গা হইতেছে না, শুক্লা সিরানো হইতেছে। মাছের ডালে কালকে মিলাদের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেওয়া হইতেছে। এটা জালও আছে, মাছ টাছ মারা। এই যে আর গাছও লাগাইছে, লাউ গাছ লাগাইছে। এটা একটা বোধ হয়েছে বাস্তি। আর এখান থেকেই ওই দূরে দেখা যাচ্ছে বোধহয় যে উঠান, আর এখানে শাখাইল স্কুল।
মারা গেছিল। আর ওইটা হলো মসজিদ। এই হলো আমার ফুপুর বাড়ি। এই হলো অবস্থা। একটু পরে বেরোবো, খাওয়া দাওয়া সারলাম, চাটা খেতে বেরোবো, বেরোয় ই করবো। বর্ষার কারণে প্রচুর পানি হয়েছে রাস্তায়। এই যে কারেন্টের খুম্পিও আছে এখানে, কারেন্টের ব্যবস্থা আছে। চলেন, খাওয়া দাওয়া সারছি, এখন একটু পরে বেরোই। তো আমরা মোটামুটি যাচ্ছি হলো কোথায়, চা খেতে। হ্যাঁ, এটা মোস্তফা ভাইদের বাসা। তো চা খেতে যাব, চা খেয়ে আসি। বাড়িঘরের ভিতর দিয়ে দিচ্ছি, মেয়ে ছেলে আছে, পরে ভিডিও করি। কত পেঁপে ধরছে, গাছ ভরা পেঁপে। সাইট সিন করতে পেরেছি, ঘুরতেছি, একটু চা খাই, নীরব পরিবেশ, কোনো ই হয় না, আওয়াজ টাওয়াজ নেই। হ্যাঁ, কলা বাগান সামনে। আর এই সবুজ যে ই গাছের যে ইটা রয়েছে, এটা খুদিপানা বলে। এটা গ্রাস কাপ জাতীয় মাছরা প্রচুর খায়। হ্যাঁ, গ্রাস কাপ খুব খায় এটা, কাপ জাতীয় ই। আর এখানে সুন্দর কলা বাগানে হয়েছে। এই গাছগুলো নতুন। এই আখ কত করে কিনে আনলা? একটা 50 টাকা। কত নিচ্ছে? 40 টাকা নিচ্ছে। হ্যাঁ, পুরো একটা। হ্যাঁ, এক টুকরা আখ 40 টাকা, ঢাকার মতোই দাম। হ্যাঁ, অসুবিধা নেই, কইতে যাচ্ছি তো, কথা কইতেছি। সুন্দর কলা বাগান, প্রচুর ছড়িয়ে আসছে। সাগর কলা না? সাগর কলা। হ্যাঁ, সুন্দর বাগান হয়েছে। আমি ওই ভিডিও করতেছি এর জন্যে। এটা হলো অরিজিনাল দেশি মুরগি। এখন তো পাওয়া যায় সব সোনালী ফার্ম। হ্যাঁ, যদিও এটাও সোনালী, কিন্তু দেশি খাবার খেয়ে, পোকামাকড় খাইয়া, যেটা নর্মালি গ্রামে হয়, গ্রাম আবহাওয়া পরিবেশ, মানে কোনো ফিট খাওয়ানি না। আর এটা সবুজ ছায়া ভরা একবার। হ্যাঁ, পুরাটা একদম মুক্ত আবহাওয়া এখানে। ওইগুলা খুব তাজা ধান হইছে, একদম কালো হইছে। ধানের বছর বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই একটা যে ই লাগাইছে, একটা ভালো কাজ করছে, বট গাছ। এটা ভবিষ্যতে সুন্দর ছায়া হয়ে যাবে। পাকড় বট। হ্যাঁ, হ্যাঁ, কচুরি ফুল দেখতে পারতেছেন। ওই একটা কাঠের ব্রিজ, যেটাতে হাইটে আসছি, ওখানে বর্ষায় একটু পানি ধুয়ে যায়। এই হলো অবস্থা। যাকে যে কলা গাছ টাছ, মানুষজন আছে। এবার দেখি বাররা বাজারে পূজার মণ্ডপ অনেক। হ্যাঁ, যাওয়া যায়, একটু ঘুরে আসুমনি। হ্যাঁ, একটু চা খাই এখানে, মুরব্বি টুরব্বি আছে। হ্যাঁ, তোমার যে আমি তো তোমার কি বইবার করছি, তুমি এত বুদ্ধি মানো, তোমার কি বইবার করছি, তুমি হাতে কাছে চলে যাবা, 1 সেকেন্ড দেরি করা হবে না। একটু চা খাই। পেছনটায় সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে আশা করি। আর এই ভাই লাগে সম্পর্কে, এখানে একটা ছোট্ট চায়ের দোকান, ছোট্ট একটা গেট, নুরুল ইসলাম ভিলা। সবাই পাকা টাকা করে ফেলতেছে বাড়িঘর। আর এখানে তো পুরাটাই গ্রামের যা সিন থাকে। 12 মাসে 13 ফসল আর রবি শস্য। হ্যাঁ, আর এখানে একটা দুন্দুল গাছ লাগাইছে, দুন্দুল হয়েছে ওই যে। গতকালকে রাত্রি হয়ে যাওয়ার কারণে আর ভিডিও কন্টিনিউ হয় নাই, আজকে কন্টিনিউ করতেছি আবার। তা আয়োজন চলতেছে, মোটামুটি 2 পাতা শেষ। শুভ সকাল সবাইকে। আমি আর হাকিম এই করতেছি, জানি না কতটুকু বোঝা যাবে। এই যে
ঘরে পাতা দই, এটা আমার মিলাদের হবে। আর হ্যাঁ, একদম নির্ভেজাল। আমাদের মজিবর ভাই পাচ্ছে বলতে এটা। আমরা ইনশাল্লাহ একটু পরে রান্নার একটু দেখাই। এলাকা ভিত্তিক যে গ্রামের দোকান আছে, এটাও মামাতো ভাই না কি স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই, ওই দোকানে চা খাবো ইনশাল্লাহ। ওখানে আবার কথা হবে। মোটামুটি রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভালো আছেন? সব রান্না বান্না চলছে। রান্না বান্না হোক ইনশাল্লাহ। ওদের ভাই কি অবস্থা আছে? চলেন যাই, একটু চা খাইতে যাই, চাটা খেয়ে আসি। হ্যাঁ, ইয়ে হাকিম, এই হাকিম, হাকিম রে ডাকবে, যাবি না? ভাই কই গেলেন ওদিক থেকে? চলেন চা খেয়ে আসি। ওইটা হলো মসজিদ, নতুন মসজিদ। ওটার কি ছাদ রে? ছাদ দিয়ে তো মোটা বানাইছে না? বাবরে, এর তো বিশাল ছাদ দিছে। আর এটা হলো শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত হয়েছে 1968, 1968 সালে। অনেক পুরানা স্কুল। স্কুল থেকে ওইটাই, লাল ঘরটা দেখা দিতেছে, ওইটা আমার ফুপুর বাড়ি। এই মসজিদটা নতুন হয়েছে। খুব সুন্দর মসজিদ হয়েছে। ওটা কি একটা দোকান করছে আবার কেউ? না, দোকান ছিল আগে। ওই পাশ থেকে পরে কোনো গাড়ি ঘোড়ার কোলাহল নেই, খালি হাঁটার আওয়াজ হইতেছে। মিরাজ স্কুলের ছাত্র না? হ্যাঁ, এটা থেকে পাস করছো? হ্যাঁ, এটা প্রাইমারি না? প্রাইমারি স্কুল। আর হাই স্কুল? তার স্কুল ছিল নাগরপুর, নয়নখানে আসছিল। আর ইন্টার এলাসিন। ইন্টার করছে এলাসিন থেকে। এখানে পানির স্রোত হয় কই থেকে? পানির স্রোত এই যে দিকে আসে, ওই খুইলা দিছে না? হ্যাঁ, ওই চায়না দুয়ারি আছে না? হ্যাঁ, চায়না দুয়ারি কয় না এটাতে? হ্যাঁ, চায়না দুয়ারি। এটা বক্স কালভার্ট। ওইটা বক্স কালভার্ট করছে 2022-23-এ। পান শেষ, সমস্যা নেই। হ্যাঁ, দোকানে পান শেষ। পান তো আমি খাই না, পান খায় হাকিম টাকিমরা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ইমন ভাই খায়, ওই যে খুব খায়। ইমনটা যে ইমন ভাত খাইছে, ওই যে ওর বোনের বাড়ি খাইছে। ও ইয়ের বোনের বাড়ি নেই? হ্যাঁ, মানে ওর বোন এনে বিয়ে হয়েছে না? ওই যে পূর্ব সাইডে, ওই যে কালকে কথা বললেন, হ্যাঁ, ওই বাড়িটাই। ও ওইটাই ওর আপন বোন জামাই? হ্যাঁ, ও তা তো জানি না। সোনা মেয়েটা। হ্যাঁ, এই চেন পড়ে গেছে।
এই হলো অবস্থা। আর আমরা এখানে চা খাবো ইনশাল্লাহ। খুলছে না তো চা খাই। এই আমার নাতি পুতিরা সাপ খেলতেছে, সাপ দৌড়াইতেছে, রান্না বান্নার আয়োজন চলতেছে বেশ। ওখানে ভালোই আমরা মোটামুটি চায়ের দোকানে বসা, আমার ভাইস্তা বসা। একটু ঘুরে তাকাইতে হবে এদিকে, আলোতে দেখা যাবে না। নাহলে ভাইস্তা না, বাইকনা না, বাইকনা ক নাম ক তোর? নাম ইমন। ইমন বাইকনা। ফারুক আছে এই পাশে, ইমন এই পাশে পয়, তাহলে তো আলোতে বোঝা যাবো অন্ধকারায়। মেরাজ আছে, ওরা সবাই চাকরি করে। মেরাজের অন্ধকার দেখা যাচ্ছে। চা খাইতেছি এখানে, খুব সুন্দর পরিবেশ, দেখ বেশ ভালোই লাগতেছে। আর ওইখানে চলতেছে টিভির প্রোগ্রাম। এখানে গোসল টোসল চলছে, মুক্তার ভাই গোসল করলো। আজকে এই পর্ব হবে, দেন মোটরসাইকেল আসবে ইনশাল্লাহ। পরে ঘোরাঘুরি করতেছি গ্রাম ট্রাম দিয়ে। ও এখানে একটা হয়েছিল দেখি, মৌমাছির বাসা। ও অনেকটি বাসা হয়েছিল তো দেখি। কেউ মতো পারে নাই, অনেকটি হয়েছে। হ্যাঁ 29টা, বাহ, প্রতি বছরই হয়। হ্যাঁ এই নাতি সব কি কৌশলে যাওয়া হইতেছে, সাবধানে, কানে পানি যায় না জানি। গ্রামে আসলে এইটাই একটা টেস্ট আলাদা। সবাই মানে স্কুলের স্মৃতিসৌধ না এটারে বলে, সুন্দর স্মৃতিসৌধ, শহীদ মিনার। এই হলো গ্রামের মাঠটা, মসজিদ টসজিদ, অনেক পুরানা স্কুল, 68 সনের।